ঘড়ির কাঁটায় সকাল 10টা বেজে 5 মিনিট। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমেরিকার লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। গন্তব্য বিশ্বের মানচিত্রে অত্যাধুনিক প্রযুক্তি ও টেকনোলজির শহর জাপান। এয়ারপোর্টের ডিসপ্লে বোর্ডের কাছে আসতেই চোখে পড়ল আমাদের ফ্লাইটের টাইম টেবিল। এরই মাঝে আমরা চট করে সেরে নিলাম সিকিউরিটি চেকিংয়ের প্রসেস, আর তার সঙ্গে নিয়ে নিলাম এয়ারপোর্ট লাউঞ্জ অ্যাক্সেস টোকেন। সুতরাং খাওয়া দাওয়ার পর্ব বেশ জমিয়েই সারা যাবে। ঘড়ির কাঁটায় 3টা বেজে 3 মিনিট। হঠাৎ করে আমাদের ফ্লাইটের সকল প্যাসেঞ্জারের মেজাজ বিগড়ে গেল, কারণ কিছুক্ষণ আগেই আমাদেরকে জানানো হলো আমাদের ফ্লাইটের ডিপার্চার টাইম চেঞ্জ করা হয়েছে এবং তার সঙ্গে বোর্ডিং গেটও চেঞ্জ করা হয়েছে। পুনরায় আমাদের ফ্লাইট রওনা দেবে বিকাল 5টায়। তবে এই অকস্মাৎ ফ্লাইট ডিলে হওয়ায় জাপান এয়ারলাইন্স কিন্তু আমাদেরকে হতাশ করেনি। ফ্লাইটের সকল প্যাসেঞ্জারদেরকে দেওয়া হয়েছিল একটি করে $15 মিল ভাউচার, অর্থাৎ $15 মধ্যেই সবাই দুপুরের লাঞ্চ ফ্রিতে সারতে পারবেন। সুতরাং এই সুযোগ মিস করা কোনোভাবেই উচিত নয়। তাই দ্রুত লাউঞ্জে এসে অর্ডার করলাম 1 প্লেট ফ্রাইড রাইস। অবশ্য তার সঙ্গে ছিল স্পাইসি বিফ, টমেটো ও বরকলির মিক্সড কারি। খাওয়া দাওয়ার পার্ট শেষ করে একটু রেস্ট নিয়ে যখন বাইরে আসলাম, ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে এখন সময় বিকাল 4টা বেজে 36 মিনিট। যদিও আমাদের ফ্লাইটের নতুন টাইম ছিল বিকাল 5টায়, বাট এই মুহূর্তে তার কোনো লক্ষণে আমাদের নজরে আসছে না। ফাইনালি নির্দিষ্ট সময়ের আরও 45 মিনিট পর আমাদেরকে নিয়ে আসা হলো ফ্লাইটের কাছে এবং ফাইনালি বসে পড়লাম নিজের নির্ধারিত সিটে। এবার অপেক্ষা ফ্লাইট টেক অফের। সুতরাং এরই মাঝে জাপান এয়ারলাইন্স থেকে আমাদেরকে প্রোভাইড করা জিনিসগুলি এক ঝলক আপনাদেরকেও দেখিয়ে দিই। রয়েছে ব্ল্যাঙ্কেট, একটি পিলো, হেডফোন, 10.6 ইঞ্চিজের একটি মনিটর, চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি পোর্ট এবং হ্যাঙ্গিংয়ের জন্য রয়েছে একটি হুক। এছাড়া সিট অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটি লিভার। ফাইনালি আমাদের ফ্লাইট লস অ্যাঞ্জেলেসের মাটি ছেড়ে মহাশূন্যে পাড়ি দেওয়ার সময়, এবং দেখতে দেখতেই আমাদের ফ্লাইট মহাশূন্যের মধ্যে দিয়ে ভেসে চলল তার গন্তব্যের দিকে। একটু পর নজরে আসলো ফ্লাইটের ওয়াইফাই সার্ভিস মেনু। এখানে 1 আওয়ারের জন্য $10.15, 3 আওয়ার্সের জন্য $14.40 ও 24 আওয়ার্সের জন্য $18.80। অবশ্য জেএএল কার্ড থাকলে এর প্রাইস কিছুটা কম। বেশ কিছু সময় পর আবারও একবার চলল খাওয়া দাওয়ার পর্ব। অতঃপর প্রকৃতির টানে একবার ঘুরে আসলাম ফ্লাইটের টয়লেট থেকে। এইবার প্রয়োজন একটু রেস্টের। সুতরাং অযথা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। ঘুম ভাঙল বেশ অনেক সময় পর এবং মনিটরের দিকে খেয়াল করতেই দেখতে পেলাম আমাদের গন্তব্য খুবই নিকটে। সুতরাং এইবার রেডি হয়ে নেওয়াই শ্রেয়। এবং ফাইনালি মধ্য গগন ছাড়িয়ে আমাদের ফ্লাইট ছুঁয়ে ফেলল জাপানের মাটি, আর সেই মুহূর্তটি ছিল সত্যি অসাধারণ। এবার আমাকে এয়ারপোর্ট থেকে ট্রান্সফার হতে হবে কোনো হোটেলে। আজকের ভিডিওয় প্রচুর টায়ার্ড, তাই জাপান এয়ারলাইন্সের জেএল ফ্লাইটের সিট থেকেই শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।